হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদের সাথে ম্যাঙ্গো বার অথবা আমসত্ত্ব বানিয়ে শেয়ার করব। আর এই ম্যাঙ্গো বার আর আমসত্ত্ব এমন কেউ নেই মনে হয় না পছন্দ করে না। ছোটোবেলায় যখন আমরা স্কুলে যেতাম তখন কিন্তু স্কুলের গেট থেকে এই আমসত্ত্ব অথবা ম্যাঙ্গো বার কিনে কিন্তু আমরা অনেক খেয়েছি। তো চলুন শেয়ার করে কিভাবে ম্যাঙ্গো বারটি বানাবো। প্রথমেই আমি এখানে 3টির মতো আম নিয়েছি, বড় সাইজের ছিল আমগুলো। আর আমগুলোকে আমি ছোট ছোট পিসেস করে এইভাবে কেটে নিয়েছি। এখন আমি আমগুলোকে একটু লবণ পানিতে ডুবিয়ে রাখবো। আর এর জন্য একটি প্যানে আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি। আর এখন দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ। লবণটাকে ভালো করে পানির সাথে মিশিয়ে এখন আমি আমগুলোকে এই পানিতে ডুবিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এতে করে আমের যে কষ ভাব আছে সেগুলোও চলে যাবে আর আম থেকে একটু টকটক ভাবও কিন্তু চলে যাবে। 10 মিনিট পরে আমি আবার ফিরে এলাম। এখন আমি এই পানি থেকে আমগুলোকে ঝরিয়ে নেব আর আমগুলোকে কয়েকবার একটু নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নেব। আমগুলো ধোয়া হয়ে গেলে এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর আমের টুকরোগুলো এখন আমি এই প্যানের উপরে দিয়ে দেব। এখন আমি এই আমগুলোকে সিদ্ধ করার জন্য এইখানে 1 কাপ পরিমাণ পানি দেব, এর বেশি দেব না, কারণ 1 কাপ পানি দিয়েই কিন্তু আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। যদি বেশি পানি দেওয়া হয় তাহলে কিন্তু পানিগুলো শুকোতে একটু সময় লাগবে। তাই আমি 1 কাপ পানি দিয়ে আমগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। আর এমনিতেও কিন্তু আম থেকে কিছু পরিমাণ পানি বের হবে। তো আমের পানিটা বলক চলে এসেছে আর পানিটা কিন্তু ডাবলও হয়ে গিয়েছে আর আমগুলো কিন্তু সিদ্ধ হওয়া শুরু হয়ে গেছে। তো এই যে এখন আমের পানিগুলো কিন্তু কমে এসেছে। আমি একটু নেড়ে চেড়ে আমের পানিগুলো শুকিয়ে নেব। আমগুলো সিদ্ধ হয়ে গেছে, আমের পানিটাও শুকিয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি আর একটু ঠান্ডা হলে একটি ছাঁকনির সাহায্যে আমি আমগুলোকে ছেঁকে নেব। এতে করে আমের আঠির যে সাদা সাদা বা অবশিষ্ট কোনো অংশ থাকবে সেগুলো কিন্তু এই ছাঁকনিতে আটকে যাবে। আর ছাঁকনির নিচে আমি আমের যে পিউরিটা পাবো সেটা দিয়েই আমি ম্যাঙ্গো বার বা আমসত্ত্ব বানাবো। ছাঁকনির সাহায্যে আমের পিউরিটা আমি বের করে নিয়েছি আর এই যে অবশিষ্ট যেগুলো বের হয়েছে এগুলো আমি ফেলে দেব। আর এই তো আমের পিউরিটা বের হয়েছে। এখন আমি এই পিউরিটা একটি প্যানে চুলায় বসিয়ে নেব আর সাথে দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি আর সেই সাথে দেব ছোট্ট চামচের 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। কারণ বাসায় বেবি থাকলে বেবিরাও কিন্তু এই ম্যাঙ্গো বারটা খেতে পছন্দ করে, তাই আমি ঝালের পরিমাণটা কম দিয়েছি। আপনারা চাইলে বেশিও দিতে পারেন। সেই সাথে দিয়ে দেব 1 চামচ পরিমাণ বিট লবণ। তো লবণ, চিনি এবং বিট লবণ এগুলোর পরিমাণ কিন্তু টেস্ট অনুযায়ী বাড়তেও পারে কমতেও পারে। যদি আম বেশি টক হয় তাহলে চিনির পরিমাণ, লবণের পরিমাণও কিন্তু বাড়বে। আর ঝালটা আপনারা যে যার মতো নিয়ে দিতে পারেন। এছাড়াও চাইলে আপনারা এই পিউরির সাথে আরও অনেক মশলা অ্যাড করতে পারেন, যেমন জিরা গুঁড়ো অথবা 5 ফোড়নের গুঁড়ো অথবা চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন। কিন্তু যেহেতু বাচ্চারা বাসায় খাবে তাই আমি এত ঝাল দিচ্ছি না। আর হাতের কাছের মশলা দিয়ে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, যেরকম নর্মালি আমরা সাধারণত ম্যাঙ্গো বারটা খেয়ে থাকি ঠিক সেই রকম। তো এখন আমি সব মশলাগুলো কিন্তু আমের পিউরির সাথে মিক্স করে নিলাম। চিনিটা দেওয়ার কারণে কিন্তু একটু পানি ছাড়বে, ভয়ের কিছু নেই, নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নিতে হবে। আমের পিউরি থেকে যখনই চিনির পানিটা শুকানো শুরু করবে তখনই কিন্তু প্যানের নিচ থেকে এরকম করে আমসত্ত্ব বা আমের যে পিউরিটা আছে সেটা কিন্তু ছিটা শুরু করবে। তো ছিটাটা আমাদের শরীরে এসে লাগতে পারে, তাই একটু দূরত্ব থেকে একটু ঘন ঘন করে নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। আর এই আমের পিউরি থেকে আপনি যত পরিমাণ পানিটা ভালো করে শুকিয়ে ঘন করে নেবেন ঠিক ততটাই কিন্তু আপনাকে এটা রোদে কম শুকাতে হবে। তার মানে হচ্ছে এটা ভালো করে শুকিয়ে নিলে আপনাকে রোদেও তেমন একটা দিতে হবে না বা শুকাতে হবে না। 2-1 বার চুলার নিচে দিলেই কিন্তু এটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে। তাই ভালো করে পানিটা শুকিয়ে নিলে রোদে শুকানোর ঝামেলাটা অনেকটাই কমে যাবে। আপনাদের কাছে যদি এই ম্যাঙ্গো বারের রেসিপিটি ভালো লাগে আর ইজি মনে হয় তাহলে কিন্তু সবশেষে ভিডিওটা দেখে অবশ্যই একটি লাইক দিবেন, সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক দোয়া রইল আপনাদের সবার জন্য।
তো এখন আমি এই যে পানিটা ভালো করে ম্যাঙ্গো পিউরি থেকে শুকিয়ে নিয়েছি, এখন আমি চুলাটা অফ করে দেব। ম্যাঙ্গো পিউরিটা গরম গরম থাকা অবস্থায় আমি একটি প্লেটে সরিষার তেল নিয়েছি। তেলটা ভালো করে প্লেটের গায়ে মাখিয়ে নেব। আপনারা চাইলে অন্য কোনো ট্রেও নিতে পারেন। তেলটা মেখে নেওয়ার পরে আমি এখানে ম্যাঙ্গো পিউরিগুলো দিয়ে চারদিকে ভালো করে এইভাবে ছড়িয়ে নিয়েছি। এটা গরম গরম থাকা অবস্থায় করতে হবে, ঠান্ডা অবস্থায় করলে এটা আবার জমে যাবে। তো আমি ম্যাঙ্গো বারটা একটু মোটা করে ছড়িয়ে দিয়েছি, কারণ আমার মোটাটা খেতে ভালো লাগে, চিকনটা খেতে তেমন একটা ভালো লাগে না। তো আপনারা যেমনটা পছন্দ করেন ঠিক তেমনটাই করে প্লেটে চারিদিকে ছড়িয়ে নেবেন। তো আমি আপনাদের দেখাবো বলে বেশি শুকানোর চেষ্টা করিনি, মাত্র একদিন চুলার নিচে রেখে কিছু সময় শুকিয়ে নিয়েছি। তো এই তো এটা কিন্তু তেল মাখার কারণে এটা অটোমেটিক প্লেট থেকে উঠে চলে আসে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কীভাবে আমি এটা প্লেট থেকে তুলে নিয়েছি। খেতে কিন্তু খুবই মজার হয়েছিল। এখন আমি চাকুর সাহায্যে ছোট ছোট পিসেস করে আমার পছন্দ মতো কেটে নিয়ে ফ্রিজে অথবা এমনিতেও বক্সে সংরক্ষণ করে রেখে খেতে পারবো। আর আমি আগেই বলেছি যে আমি আমার পছন্দ অনুযায়ী একটু মোটা করে কেটেছি, তবে এটা আরেকটু শুকাতে হবে। আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে একদিন শুকিয়েই দেখালাম। একদিন বলতে আমি কিছু সময় শুকিয়েছি, আপনারা 2 দিন ভালোভাবে চুলার নিচে শুকাতে পারেন অথবা রোদে দিয়েও শুকাতে পারেন। চুলার নিচে শুকালেই হয়ে যাবে, যেহেতু আমি ম্যাঙ্গো পিউরি থেকে ভালো করে পানিটা শুকিয়ে ফেলেছি। তো এই তো হয়ে গেল আমার ম্যাঙ্গো বার বা আমসত্ত্ব বানানো। এটা যথেষ্ট পরিমাণ মোটা হয়েছে, আর আমি আগেই বলেছি যে একটু মোটাটা খেতে আমার ভালো লাগে। আর খাওয়ার আগে কিন্তু অবশ্যই ম্যাঙ্গো বারের ওপরে সামান্য পরিমাণ বিট লবণ ছড়িয়ে দিবেন, এতে কিন্তু খেতে আরও স্বাদটা বেড়ে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিব। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দিবেন। পরবর্তী আপডেট নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে। নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।